सरकारी कल कारखाना है बंद कर देना। क्या होता है मोदी का गारंटी? सरकारी यूनिवर्सिटीते रिसार्चर काज होबे ना कि হয় मोदीर गारंटी? सरकारी हॉस्पिटले सरकारी बैंक के सब किछु बंद करे दाओ। যারা আদিবাসীদের কথা বলে, যারা দলিতদের কথা বলে, যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপদের কথা বলে, আজ আপনারা জিজ্ঞেস করুন। কমরেডরা উপস্থিত হয়েছেন, বুক চিতিয়ে লড়াই করার জন্য উপস্থিত হয়েছেন। প্রশ্ন করুন নিজেদের বাড়িতে, নিজেদের পরিবারে, নিজেদের পাড়াতে, আর যারা বিজেপির পক্ষ থেকে ভোট চাইতে আসছে তাদের কাছে যে সরকারি জায়গাগুলো বন্ধ হলে আমার চাকরি হওয়ার জন্য, আমার মাথা গোজার জন্য, আমার একটা রোজগার করার জন্য আমার রিজার্ভেশনটা থাকবে তো? আমার শ্রমকে বিকিয়ে দেবার জন্য, আমার শ্রমের সস্তা দাম পাবার জন্য আমাকে কোন হাটে ছেড়ে দিচ্ছেন আপনারা? কি চাইছে গোটা ভারতবর্ষের বেকার ছাত্র যুবরা? কি চাইছে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা? মাথা উঁচু করে সৎ পথে বেঁচে থাকার জন্য, নিজেদের গা গতর খাটানোর জন্য একটা কাজের জায়গা চাইছে। কি অন্যায় কাজ চাইছি আমরা? কি চাইছি অন্যায়? लेकिन मोदी से पूछिए, उसका करनी और उसका कथनी में दोनों का बहुत अंतर है। দুপুরবেলা রোদ, খুব গরম, 12টার পরে ঘরে মা কাকিমারা সব বসেছিল। বাইরে থেকে আওয়াজ হলো 100 টাকায় গোটা পরিবার মিলে সারা বছর বসে খান, 100 টাকায় গোটা পরিবার মিলে সারা বছর বসে খান। মা কাকিমা বললো এই দুদিনের বাজারে 100 টাকায় কী এমন জিনিস দিচ্ছে যে সারা জীবন সবাই মিলে বসে খেতে পারবো, আর কিছু চিন্তা ভাবনা নেই। কোনো রকমের দরজা খুলে গামছাটা মাথায় নিয়ে যখন বাইরে বেরোলো, দেখলো মাদুরওয়ালা মাদুর বিক্রি করছে 100 টাকায়। নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবের কঠিন মাটি, দুটোর মধ্যে অনেক তফাৎ। কঠিন মাটিতে কঠিন লড়াই আমরা নেমেছি। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আর আপনাদের কাছে আমরা আবদার করছি, আবেদন করছি, কমরেড নীরব খাঁ, কমরেড শীতল কৈবর্তকে আপনারা জিতিয়ে দিন। পঞ্চায়েতের ভোটে ওদের বাপ 14 পুরুষের দম হয়নি সৎভাবে ভোট করার, কারণ ওরা জানতো পঞ্চায়েতের ভোটে স্বচ্ছতার সাথে ভোট হলে এদের পাততাড়ি গুটিয়ে এদেরকে টিকিট কেটে পশ্চিমবঙ্গ থেকে পালাতে হবে। তাই শুরু হয়েছে পঞ্চায়েত ভোট থেকে। এখন 2024-এর ইলেকশন, 2026-এ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের ছাত্র যুব কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে ফেলে দেব আমরা। শুধু তার জন্য বুক চিটিয়ে দাঁড়িয়ে যান। কি দোষ দেবেন মিডিয়ার লোকদেরকে? কি দোষ দেবেন? বেচারারা সারাদিন রোদে রোদে ঘুরছে, জিজ্ঞেস করছে কি করবেন, কটা সিট পাবেন আমাদেরকে, আর রচনাকে জিজ্ঞেস করছে ধোঁয়া কোথায় বেরোচ্ছে। মানে প্রত্যেক ভোটে একটা করে জোকার চাই, নইলে সিনেমা ফুলফিল হবে না। ওদিকে দেখুন দুর্গাপুরে গরু